ভাববি নে কিভাবে রে মানু ধরতে পারা যায় ভাববি নে কিভাবে রে মানু ধরতে পারা যায় ভাববি নে কিভাবে রে মানু অচেনা এক ভাবের পাখি অচেনা এক ভাবের পাখি হৃদাকাশে উড়ছে ভাববি নে কিভাবে রে মানু ধরতে পারা যায় ভাববি নে কি ভাবের মানু প্রেমময়ের প্রেম মুঠা দেখবার আশায় কতই দুঃখ স্থূল জগতে হলো শুদ্ধ তাই তো চেনা বিষমদায় ভাববি নে কি ভাবের মানুষ ধরতে পারা যায় ভাববি নে কি ভাবের মানুষ ধরতে পারা যায় ভাববি নে কি ভাবের মানু ভাবের সাগর গভীর ভারী সকলের ঘটে না পারি ভাবের সাগর গভীর ভারী সকলের ঘটে না পারি
জ্বালালে কয় ভাবের গোলা, একজন গুরু বিনে যায় না খোলা। জ্বালালে কয় ভাবের গোলা, একজন কামেল গুরু বিনে যায় না খোলা। দুই চোখে পড়েছে ধুলা, মন মজলো না চরণ সেবায়। আসলে মনটা তো কারো কথা শোনে না, এই মনটাকে বাঁধতে হইলে একজন কামিল মুর্শিদের প্রয়োজন। আমাদের কাদরিয়া তরিকার ইমাম সাহেব গাউসুল আজম শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার কাছে একজন হিন্দু ব্যক্তি বায়াত গ্রহণ করার জন্য এসেছিলেন। যখন বায়াত গ্রহণ করে তখন বলেছিল, যারা আমার এই বিষয়টা দেখেছেন দয়া করে আমার ফ্যামিলিতে এটা কেউ জানাবেন না, কেননা তিনি ছিলেন হিন্দু, আর হিন্দু ফ্যামিলিতে কেউ যদি মুসলমান হয় তাহলে কি হিন্দু পরিবার থেকে তাকে কি ত্যায্য করে দেওয়া হয়। তখন বলে, আমার বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে, তাই আমার পরিবারের লোকজন যদি জানতে পারে যে আমি মুসলমান হয়েছি তাহলে কি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। এজন্য তিনি বলেন, ধন্যবাদ শফিক ভাই, একটি মালা এবং 500 টাকা দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের সাথে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। যে কথাটা বলতেছিলাম তা আসলে বাবা ছোট্ট করে একটু আলোচনা রাখতে চাই, কেননা এখানে জালাল খা বলেছেন একজন গুরু বিনে কি ভাবের গোলা খোলা যায় না, একজন কামিল মুর্শিদের প্রয়োজন। কি হয়, যে কামিল মুর্শিদের প্রেমে মস্তে পারে তারে কখনো চিতার আগুনে পোড়াইতে পারে না। সেই হিন্দু ব্যক্তি যখন মারা যায় তখন তার পরিবারের মানুষ হিন্দুরা মারা গেলে যেমন চিতাই নেয়, ঠিক তেমনি ভাবে চিতার আয়োজন করে তাকে যখন চিতায় রাখতে যায়